শহরটার নাম কিনা লাভপুর বা লাভের শহর। এমনটা কেন? এর উত্তরটা কিন্তু কোনো পুরাণে নেই, আছে লভপুরের নিজের বাণিজ্যিক ইতিহাসে। একটা সময় ছিল যখন বাংলায় মুসলিম শাসন চলছে, তখনই লাভপুর হয়ে উঠেছিল ব্যবসার একটা বড়সড় কেন্দ্র। মূলত লোহা আর রেশমের ব্যবসার জন্য এর খুব নামডাক ছিল। আর এই ব্যবসা বাণিজ্যে প্রচুর লাভ হতো বলেই জায়গাটার নাম হয়ে যায় লাভপুর। এমনকি নদীপথে বাণিজ্য করার জন্য লাঘাটা নামে একটা বন্দরও ছিল এখানে। আর এই ব্যবসার ব্যাপারটা এতটাই গভীরে ছিল যে ভাবুন, পাশের একটা গ্রামের নামই হয়ে গেল ক্ষতিপুর। মানে একদিকে লাভ তো অন্যদিকে ক্ষতি। নাম দুটোই যেন এখানকার বাণিজ্যিক পরিচয়কে তুলে ধরে। কিন্তু এই যে ব্যবসা, এই যে লাভপুরের নাম, এরও আগে এখানে কি ছিল? এই বাণিজ্যিক পরিচয়ের আড়ালে কি অন্য কোনো ইতিহাস ঢাকা পড়ে আছে? চলুন এবার ফেরা যাক আরও পুরনো সময়ে। অন্বেষণ করা যাক এক হারিয়ে যাওয়া রাজ্যের, যা একসময় এখানেই ছিল। লাভপুর নামটা হওয়ার অনেক অনেক আগে এই জায়গাটার নাম ছিল শামলাবাদ, একটা দুর্গ দিয়ে ঘেরা শক্তিশালী রাজ্য। আর এটা ছিল বর্মন রাজবংশের রাজধানী। এই রাজ্যের শুরুটা হয়েছিল বর্মন রাজা সামাল বর্মনের হাত ধরে। চতুর্দশ শতাব্দীতে এর শেষ রাজা ছিলেন দিনমণি সিংহ বাহাদুর। কিন্তু তারপরেই মোহাম্মদ বিন তুগলকের এক সেনাপতি ওসমানের সঙ্গে যুদ্ধে এই রাজ্যের পতন ঘটে। একটা খুব সুন্দর কথা আছে লাভপুরকে নিয়ে। রাজা নেই, রাজছত্র ভেঙে পড়েছে কবেই, কিন্তু আজও লাভপুরকে ঘিরে রয়েছে রাজরাজরার এমন নানা কথা ও কাহিনী। এর মানে হল অতীতটা এখানে শুধু ইতিহাস বইয়ের পাতায় আটকে নেই, এটা এখানকার মানুষের মুখে মুখে, গল্পে কথায় আজও বেঁচে আছে।